ইদারিং দেখি কিছু মিটিংয়ে কিছু মিটিং করতে যে বড় বড় ধানের শেষ প্রতীক রাজনীতিবিদগুলা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় হাসিনা অনেক সময় বলে ফেলায় ভুলে। তাদের যখন ভুলে বলে ফেলায় তখন তাদের জিবলায় কামড় দেওয়া হলো সীমাবদ্ধ শেষ হয়ে যায়। আর তার ছোট ছোট নেতাগুলা কর্মীগুলা যখন করে ভুল, তখন বলে বড় বড় নেতাগুলা এইগুলা হলো অন্য দলের মূল, এদেরকে সরাও। তাহলে ভুল তো একই, বড় নেতাদের ভুল, ছোট কর্মীদের, ছোট নেতাগুলার ভুল তো একই। তাহলে কেন বড় নেতাদের জিবলায় কামড় দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ শেষ হয়ে যায় ভুলগুলা, আর ছোট নেতার কর্মীদের ভুল করলে কেন বলা হয় যে এরা অন্য দলের মূল, এদেরকে সরাও? নিজ চোখে দেখেছি অনেক বাস্তব সত্য কথা। তাই সারা জীবন যারা অন্য অন্য দল করছে তারা এখন বিএনপির সামনের কাতারে থাকে ভাই। এটা 100% সত্য কথা, একটা মিথ্যা কথা নয়। যদি কেউ দেখতেছে আমার কাছে আসবে, আমি বাস্তব চোখে দেখিয়ে দেবো। তাই হাইকমান্ডের পক্ষে আমার একটা কথা বলার থেকেই যায়, যাকে নমিশন দিবেন ভালো করে যাচাই বাছাই করে নমিশন দেন দল থেকে, যে আপনার দলের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কে কেমনভাবে খেটেছে, কে কেমনভাবে সংযুক্ত ছিল, কে কেমনভাবে মাঠে নেমেছিল, কে কেমনভাবে রাজনীতিতে জড়িত ছিল, জেনে শুনে নমিশন দেন। কারো ভালোবাসায়, অর্থে, এইগুলাই পরে কাউকে নমিশন দিলে দলের ক্ষতি হবে, দলের ভাবমূর্তি নষ্ট হবে। এগুলো হাইকমান্ডের দায়িত্ব, আমাদের ছোটোখাটো লোকের দায়িত্ব না, বলার কর্তব্য নাই। এগুলো আমাদের বলার দায়িত্ব নেই, কর্তব্য নেই। এগুলো বড় বড় লিডার যারা আছে, নেতারা আছে, হাইকমান্ড আছে, তারা দেখবে এগুলো। কিন্তু তারাই যদি করে ভুল, তাহলে সংশোধন করবে কে বলেন? তখন দলের থাকবে না কোনো কুল। তাই দল যাতে পাশ করতে পারে, ক্ষমতা আসতে পারে, যাকে নমিশন দেবেন সে যাতে পাশ করতে পারে, তার জনপ্রিয়তা, ক্যারেক্টার, চরিত্র অল সাইড যাচাই বাছাই করে তারপরে নমিশন দিয়েন। তা না হলে পাশ করা সম্ভব না ভাই। এটা বাস্তব ডিজিটাল যুগ হয়ে গেছে। তাই একটাও সব সত্য কথা, একটাও মিথ্যা কথা নয়। সত্য কথা বললেই তো শালাচুতির ভাই, তবু সারা জীবন সত্য কথা বলে যাব। এই মানুষটা মরার নাই ভয়।